আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি স্পেশাল সেশন নিয়ে কথা বলবো। এটি হচ্ছে প্রফেশনালিজম ইন দ্য ওয়ার্ক প্লেস, অর্থাৎ কর্পোরেট ড্রেস কোড, গ্রুমিং অ্যান্ড এটিকেট। তো এই সেশনটি বাংলাদেশে আমরা অনেক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েটদেরকে আমরা এই সেশনটি করিয়েছি। তো যারা আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং জব মার্কেটে প্রবেশ করতে চান তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সেশন। কারণ আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন, সো ইন্টারভিউ ফেস করার পূর্বে যদি আপনি কর্পোরেট ড্রেস কোড এবং গ্রুমিং অ্যান্ড এটিকেট নিয়ে যদি ট্রেনিং করা থাকে তাহলে আপনি কিন্তু ইন্টারভিউ বোর্ডে একটি উইন উইন সিচুয়েশনে থাকবেন। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা কোম্পানিতে বিভিন্ন লেভেলে আসলে এমপ্লয়িরা কাজ করে। সো প্রত্যেকটা এমপ্লয়ের এভরিডে প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্টের জন্য প্রফেশনালিজম প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের এই স্পেশাল সেশনটি হচ্ছে প্রফেশনালিজম ইন দ্য ওয়ার্ক প্লেস, কর্পোরেট ড্রেস কোড এবং গ্রুমিং অ্যান্ড এটিকেট নিয়ে আমরা এই সেশনে কথা বলি। এখন অ্যাপিয়ারেন্স নিয়ে যদি আমরা বলি, আপনার যদি ছবিতে যে অ্যাপিয়ারেন্সটা দেখেন, ছবিতে আমরা একজন ছেলে একজন মেয়ের অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলছি। দেখেন, ইউর বিজনেস ইমেজ স্টার্টস উইথ দ্য ওয়ে ইউ আর ড্রেসড। তাহলে আপনার বিজনেস ইমেজ কতটুকু পজিটিভ হবে, ইট ডিপেন্ডস অন হাউ ইউ ড্রেসড। আপনি কিভাবে আসলে কিভাবে আপনি পোশাক পরিধান করলেন, কি ধরনের ড্রেস আপনি পরলেন, সেটা কি বিজনেস প্রফেশনাল নাকি বিজনেস ফর্মাল, এবং ইজ রিইনফোর্সড উইথ ইউর পার্সোনাল ম্যানারিজম। আপনার ম্যানারিজমটা কেমন হবে, আপনার বিহেভিয়ারটা কেমন হবে, ইট ডিপেন্ডস অন, সেখানেও কিন্তু ড্রেস একটা প্রভাব তৈরি করে। অর্থাৎ ভালো ড্রেস পরলে আপনার গেস্টার পোস্টার একরকম হবে, দেখতে আপনাকে ভালো লাগবে। ড্রেসটা যদি ক্যাজুয়াল হয় সেক্ষেত্রে গেস্টার পোস্টার মধ্যে একটু ভিন্নতা আসবে এবং সেটা কোনো পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে না। তো দ্যাটস ওয়াই অ্যাপিয়ারেন্সের গুরুত্বটা অনেক অনেক গুণ বেশি এবং অ্যাপিয়ারেন্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং আমরা যখন প্রোডাক্টের কথা বলি, ব্র্যান্ডের কথা বলি, তখন প্রোডাক্টের অ্যাপিয়ারেন্স যেরকম গুরুত্বপূর্ণ, ব্র্যান্ডের ক্ষেত্রে ব্র্যান্ডের অ্যাপিয়ারেন্স যখন গুরুত্বপূর্ণ, আপনি যখন একজন মানুষ হিসেবে কাজ করবেন তখন আপনার অ্যাপিয়ারেন্সটা কিন্তু একটা ব্র্যান্ডের মতোই গুরুত্বপূর্ণ। ওকে, একটা ব্র্যান্ডের যেরকম ভ্যালু থাকে, একজন পার্সন হিসেবে আপনারও কিন্তু একটা ভ্যালু তৈরি হয়। তো দ্যাটস ওয়াই অ্যাপিয়ারেন্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার, বিশেষ করে বিজনেসে অথবা আপনার প্রফেশনাল লাইফে। এখন অ্যাপিয়ারেন্স দেখেন, ইউর ক্লদিং উইল মেক এ পার্সোনাল স্টেটমেন্ট অ্যাবাউট ইউ। আপনার ড্রেস আপ, আপনার ড্রেস আপ, গেট আপ, আপনার ক্লদিং আপনার সম্পর্কে একটা স্টেটমেন্ট তৈরি করে দেয় এবং এই স্টেটমেন্টটা তৈরি হয় মানুষের মনে। অর্থাৎ মানুষ আপনাকে দেখে এক ধরনের ধারণা করে নেয় মানুষের মনে, এবং এই ধারণাটা মানুষ আগে আপনাকে দেখে মানে আপনার গ্রুমিংটা দেখে, আপনার ড্রেসটা দেখে, আপনার অ্যাপিয়ারেন্সটা দেখে, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখে, আপনার গেস্টার পোস্টার, এই বিষয়গুলি দেখে। তাহলে দেখেন, এই গেস্টার পোস্টার, অ্যাপিয়ারেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলির মধ্যে সবচেয়ে বিগ যে পার্টটা সেটা হলো ইউর প্যাকেজিং, দ্যাট মিনস ইউর অ্যাপিয়ারেন্স, দ্যাট মিনস ইউর ড্রেস। তো সেই জন্যই বলা হচ্ছে যে ইউর ক্লদিং উইল মেক এ পার্সোনাল স্টেটমেন্ট অ্যাবাউট ইউ। আপনার ক্লদিং, আপনার ড্রেস আপনার সম্পর্কে একটা স্টেটমেন্ট তৈরি করে। আসলে আপনি কতটুকু প্রেজেন্টেবল, আপনি কতটুকু অ্যাকসেপ্টেবল হবেন, এই বিষয়গুলি কিন্তু মানুষের মনে তৈরি হয় এবং এটা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। সেজন্য এটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন, ড্রেস ফর সাকসেস, আমরা দেখি আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তো বারাক ওবামার যখন ফার্স্ট টাইম ইলেকশন ক্যাম্পেইন করে তখন কিন্তু তার ড্রেসটা এমন ছিল, এবং এই ড্রেসটাকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। এই ড্রেসটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখেন, উনি ফুল স্লিভ একটা সাদা শার্ট পরেছিল, উনার একটা ফর্মাল ড্রেস এবং উনার কোট ছিল। দেখেন, কোটের মধ্যে দুইটা বাটন ছিল, উপরে বাটনটা কিন্তু লাগানো ছিল। তাহলে এই উপরের বাটনটা কেন লাগাইতে হবে, উপরের বাটনে লাগানোর গুরুত্বটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমেরিকার একজন প্রেসিডেন্ট হবেন, একজন প্রেসিডেন্ট জানে যে কেন কোটের উপরের বাটনটা লাগাইতে হয়, কেন উপরের বাটনটা এভাবে লাগানো, এটার গুরুত্ব কিন্তু আছে, এটার ব্যাখ্যাও আছে। তাহলে দেখেন, এবং উনি সাদা শার্ট পরেছে, এবং আমেরিকান প্রেসিডেন্টদের একটা স্টাইল হচ্ছে তা থেকে সব সময় কিন্তু হোয়াইট কালারের সাদা শার্ট পরতে। আপনি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখবেন যে উনি সব সময় হোয়াইট কালারের সাদা ফুল স্লিভ হোয়াইট কালারের সাদা শার্ট উনি পরে। আপনি যখন বারাক ওবামার যদি আপনি ওয়েবে তার আপনার প্রেসিডেন্ট থাকাকালীন ছবিগুলি দেখেন তাহলে বেশিরভাগ সময় কিন্তু উনি যখন দায়িত্ব পালন করেছে তখন হোয়াইট ফুল স্লিভ হোয়াইট শার্ট
উনি সবসময় পরেছে। এবং উনি যে টাইটা পরেছে, এই টাইটা হচ্ছে দেখেন হাইলাইটেড টাই, অর্থাৎ শার্টের উপর হাইলাইটেড, শার্টের উপর কিন্তু এটা মানে জাস্ট ভিজিবল এরকম একটি টাই পরেছে। তো এটা হচ্ছে আসলে ড্রেস কোডের গুরুত্ব। তাহলে একজন সাকসেসফুল প্রেসিডেন্টের কিন্তু ড্রেসের একটা সাকসেস স্টোরি আছে, সেটা কিন্তু আমরা বারাক ওবামার এই ছবিটা থেকে দেখতে পাই। এটাকে আমরা বলছি ড্রেস ফর সাকসেস। ড্রেস ফর সাকসেস এখানে আমরা দেখি, দেখেন মার্ক জুকারবার্গ অর্থাৎ ফেসবুকের যে চেয়ারম্যান, উনাকে আমরা দেখতে পারি। মার্ক জুকারবার্গ সম্পর্কে সবার ধারণা আছে যে উনি জিন্স এবং টি শার্ট পরে। এখন দেখেন তাহলে উনার লাইফে কি আসলে উনি কি জানে না যে ফর্মাল ড্রেস আপের গুরুত্ব কি, প্রফেশনাল ড্রেস আপের গুরুত্ব উনি কি জানেন? উনি নিশ্চয়ই জানে। তো উনি এবং সেটা মেনটেনও করে। আমরা যখন মার্ক জুকারবার্গের আপনার প্রফেশনাল লাইফের ছবিগুলি দেখি, তখন আমরা কিন্তু দেখি যে উনার বিয়ের প্রোগ্রামে উনার ফর্মাল ড্রেস আপটা আমরা দেখি, বিজনেস প্রফেশনাল ড্রেসটা আমরা দেখি। উনি যখন কোনো প্রেজেন্টেশনে যায় তখন কিন্তু সেখানে সে বিজনেস প্রফেশনাল ড্রেসটা মেনটেন করে। এখন অনেকেই যারা আসলে মার্ক জুকারবার্গের টি শার্ট এবং জিন্সকে ফলো করেন, তাদের জন্য আমার বার্তা হচ্ছে এরকম: মার্ক জুকারবার্গ যখন আইকন হয়ে গেল, তখন কিন্তু উনি জিন্স এবং টি শার্টের একটা ইউনিক স্টাইল উনি ডেভেলপ করেছে, এবং এটা কিন্তু অ্যাকসেপ্টেড, কারণ এর মধ্যে উনি আইকন হয়ে গেছে। কিন্তু মার্ক জুকারবার্গ যখন আসলে আইকন হয় নাই, তখন কিন্তু উনি জিন্স টি শার্ট পরে আইকন হয় নাই, উনি কিন্তু তখন বিজনেস ফর্মাল ড্রেস আপই কিন্তু উনাকে মেনটেন করতে হয়েছে। এবং মার্ক জুকারবার্গ যখন পৃথিবীর বিভিন্ন দেশে উনি যখন মিটিং এ যায়, তখন কিন্তু উনাকে সেই ড্রেসটা মেনটেন করতে, এটা হলো বিজনেস প্রফেশনাল ড্রেস। উনি যখন ইন্ডিয়াতে আসলো, সেখানেও কিন্তু উনি বিজনেস প্রফেশনাল ড্রেস আপ কিন্তু মেনটেন করে আসলো। এখানে কিন্তু উনি জিন্স এবং টি শার্ট পরে আসে নাই। উনি যখন নরেন্দ্র মোদির সাথে মিটিং করতে আসলো, সেখানে উনি কিন্তু বিজনেস প্রফেশনাল ড্রেস কোড মেনটেন করতে হচ্ছে। এবং এখানেও দেখেন তাকে হোয়াইট আপনার ফুল স্লিভ মানে সাদা শার্টটা, ফুল হাতা সাদা শার্ট সেখানেও সে পরেছে। তার টাইটা ছিল আপনার শার্টের উপর খুবই হাইলাইটেড, এবং একটা বিজনেস আপনার ফর্মাল স্যুট উনি পরেছে। এটা হলো বিজনেস প্রফেশনাল ড্রেস কোডের একটি উদাহরণ। সো যারা মার্ক জুকারবার্গের ড্রেস কোড নিয়ে অনেক সময় ট্রল করেন, সমালোচনা করেন, তারা আসলে ব্যাকগ্রাউন্ডের ঘটনাগুলি জানেন না, যে উনি কিভাবে আসলে উনার বিজনেস লাইফে প্রফেশনাল মিটিং এ বিজনেস প্রফেশনাল ড্রেস পরে কিন্তু উনাকে যেতে হয়, এবং সেটা উনি মেনটেন করে। এরপরে দেখেন, আমরা যদি স্টিভ জবসের কথা দেখি, স্টিভ জবস তার ইয়ং লাইফে তার ড্রেস কোডটা ছিল এরকম। স্টিভ জবসের ড্রেস কোড নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ট্রল করি। আমরা দেখি যে স্টিভ জবসের নীল সেই জিন্সের প্যান্ট এবং কালো সেই আপনার টি শার্ট, এটা নিয়ে আমরা এবং অনেকে আমরা ফলো করি। অনেক ইয়ং জেনারেশনটা কিন্তু স্টিভ জবসের জিন্সের প্যান্ট এবং কালো টি শার্ট পরে কিন্তু স্টিভ জবসের মতো হতে চায়, কিন্তু না, এটা একটি ভুল। আপনি কিন্তু একটি কর্পোরেট ওয়ার্ল্ডে, বিজনেসে, আপনার অফিসে কিন্তু জিন্স এবং টি শার্ট পরে আপনি যেতে পারবেন না। এবং স্টিভ জবসও কিন্তু সেভাবে অফিস করে নাই। স্টিভ জবস যেভাবে অফিস করেছে সেই ড্রেসটা হচ্ছে এটা। উনার বিজনেস শুট ছিল, উনি সাদা শার্ট পরতো, হাইলাইটেড টাই ছিল, সেই মুহূর্তের ছবি। এবং উনি যখন ওনার ফ্যামিলি অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে যেত, তখনই কিন্তু উনি বিজনেস ফর্মাল ড্রেস মেনটেন করে কিন্তু উনি যেত। তো স্টিভ জবস যখন দেখেন সে যখন আসলে কেরিয়ারের শুরুতে, অ্যাপল এর শুরুতে, কেরিয়ারের শুরুতে স্টিভ জবসের ড্রেস আপ গুলো যদি আমরা দেখি, দেখেন এখানে বিজনেস ফর্মাল ড্রেস কোড, এটা হলো বিজনেস প্রফেশনাল ড্রেস কোড, এটা হলো বিজনেস ফর্মাল ড্রেস কোড, এটাও কিন্তু বিজনেস প্রফেশনাল ড্রেস কোড। উনি কিন্তু সাদা শার্ট, ফুল স্লিভ সাদা শার্ট পরতো, হাইলাইটেড টাই, এখানে উনি ফুল স্লিভ সাদা শার্ট, হাইলাইটেড টাই, এটা হলো বিজনেস ফর্মাল ড্রেস কোড, এখানে ফুল স্লিভ সাদা শার্ট এবং হাইলাইটেড টাই, এটা আছে। এবং চমৎকার গ্রুমিংও নিয়েছিল, উনার গ্রুমিং, পার্সোনাল হাইজিন স্টিভ জবসের এগুলি খুবই উল্লেখ করার মতো ছিল। তো আমরা যারা আসলে স্টিভ জবসের শেষ বয়সে জিন্স এবং টি শার্ট পরে তাকে ফলো করে আপনার নিজের একটা ইমেজ ডেভেলপ করার চেষ্টা করি, তারা আসলে ভুল করছেন। স্টিভ জবস তার ইয়ং লাইফে কিন্তু তার প্রেজেন্টেশন এমন ছিল। সো আপনি তাকে পিছের দিক থেকে তাকে দেখতে হবে। আপনি তার শেষ বয়সের ছবিগুলি দেখে নিজেকে স্টিভ জবসের মতো যারা ভাবছেন, তারা আসলে বোকামি করছেন। এরপরে দেখেন, আমরা স্টিভ জবসের আরেকটা উদাহরণ দিই। টাইম ম্যাগাজিনে যখন স্টিভ জবসকে নিয়ে আর্টিকেল তৈরি করলো, দ্য জিনিয়াস হু চেঞ্জ আওয়ার ওয়ার্ল্ড, তখন কিন্তু স্টিভ জবস আসলে আইকনিক একটা ফিগার হয়ে গেল। উনাকে জিনিয়াস হিসেবে টাইম ম্যাগাজিন উনাকে জিনিয়াস হিসেবে একটা মানে আখ্যায়িত করলো, উনি বিখ্যাত হয়ে গেলেন। তো সেই সময়কার ড্রেস ছিল নীল জিন্স প্যান্ট এবং কালো টি শার্ট।
কিন্তু প্রফেশনাল লাইফে স্টিভ জবস কিন্তু বিজনেস ফর্মাল ড্রেস আপে কিন্তু 1985-এ স্টিভ জবসের ড্রেস আপ কিন্তু এরকমই ছিল। কিন্তু উনি যখন জিনিয়াস হয়ে উঠলো, আইকনিক হয়ে উঠলো, যখন স্টিভ জবস হিসেবে সারা পৃথিবী উনি বিখ্যাত হয়ে উঠলেন, তখন কিন্তু তার একটা আইকনিক স্টাইল ডেভেলপ করলেন উনি এভাবে। তো সো আমরা এই ড্রেসটা দেখে যদি আমাদের প্রফেশনাল লাইফে এই ড্রেসটাকে আমরা কনভার্ট করার চেষ্টা করি, এটা আমরা ভুল করবো। আমাদেরকে আসলে প্রফেশনাল লাইফে প্রফেশনাল ড্রেস কোডই মেনটেন করতে হবে, যেটা স্টিভ জবস করেছিলেন। এরপর দেখেন আমরা বিল গেটস এর কথা বলি। বিল গেটসও উনি যখন আইকন হয়ে উঠলেন তখন কিন্তু তার নিজের ড্রেসে পরিবর্তন চলে আসলো, বাট উনি যখন প্রফেশনাল লাইফে কাজ করছেন, ওনার বিজনেস ডেভেলপ করছেন, তখনই কিন্তু উনি বিজনেস প্রফেশনাল ড্রেস কোড মেনটেন করে কিন্তু কাজ করেছেন। এই ছবিতে আমরা দেখে দেখেন এটাও কিন্তু বিজনেস প্রফেশনাল ড্রেস কোড। উনি কিন্তু হোয়াইট সাদা শার্ট পরেছেন এবং হাইলাইটেড টাই। এই ড্রেস এই ছবিতে আমরা তাই দেখছি বিল গেটস উনি কিন্তু বিজনেস প্রফেশনাল ড্রেস কোড পরেছেন এবং সেখানে ফুল স্লিভ সাদা শার্ট ছিল এবং এই আপনার হাইলাইটেড টাই ছিল। তো এটা হচ্ছে বিজনেস প্রফেশনাল ড্রেস কোডের উদাহরণ। এবং পৃথিবীর বিখ্যাত যাদেরকে এক নামে পৃথিবীর সবাই চেনে, আমরা বিল গেটস নিয়ে কথা বললাম, স্টিভ জবস নিয়ে কথা বললাম, মার্ক জুকারবার্গ নিয়ে কথা বললাম। এরপরে আমরা আরেকজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে কথা বলবো, সেটা হলো টিম কুক। তো টিম কুকও কিন্তু স্টিভ জবসকে অনেক বেশি ফলো করে। টিম কুকও কিন্তু নাওএডেজ স্টিভ জবসের নীল জিন্স এবং কালো টি শার্টকে ফলো করে সেই ড্রেসে কিন্তু থাকার চেষ্টা করে। কিন্তু প্রফেশনাল লাইফে টিম কুক হয়ে ওঠার আগে তাদের প্রফেশনাল লাইফটা কিন্তু এরকম, সেখানেও কিন্তু তারা বিজনেস ফর্মাল ড্রেস কোড মেনটেন করেছে। সেখানেও কিন্তু সে সাদা শার্ট পরেছে, ফুল স্লিভ সাদা শার্ট, সেখানে হাইলাইটেড টাই ছিল। দুইটা ছবি যদি আমরা দেখি তাহলে তাদের প্রফেশনাল লাইফের আপনার আমরা এই বিষয়গুলি আমরা খুব সহজে বুঝতে পারি যে কিভাবে টিম কুক তার প্রফেশনাল লাইফে নিজেকে উপস্থাপন করেছে, সেটা আমরা দেখতে পারি। সো ড্রেস ফর সাকসেস এই বিষয়টা যদি আমরা আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে মেক শিওর ইউর ক্লদিং ফিটস প্রপারলি। আমরা তো প্রত্যেকে কিন্তু বিজনেস ফর্মাল ড্রেসে অফিস করি, কিন্তু এই ড্রেসটা আমাদের শরীরের সাথে কিন্তু আসলে ফিটিং হতে হবে। যদি শরীরের থেকে একটু বড় হয়, অথবা কলার বড় হয়, অথবা আপনার যদি ফুল হাতা বড় হয়, প্যান্ট যদি লুজ হয়, শার্ট যদি লুজ হয়, এটা অনেক বেশি অকওয়ার্ড, অদ্ভুত মনে হবে আপনাকে। এই জন্য মেক শিওর ক্লদিং ফিটস প্রপারলি। আমরা শরীরের সাথে আমরা ড্রেসটা কিন্তু অনেক বেশি মানানসই হতে হবে। এবং ইউর প্যান্টস আর টু লং, প্যান্টটা যদি অনেক বেশি ঝোলা হয়, লম্বা হয়, অথবা টু লুজ হয়, অথবা খুব বেশি টাইট হয়, তাহলে আপনাকে কিন্তু অনেক বেশি অকওয়ার্ড মনে হবে, অদ্ভুত রকমের আপনাকে খারাপ লাগবে। সেই ওই ধরনের ড্রেস দিয়ে কিন্তু আপনি বিজনেসে, কর্পোরেট লাইফে, প্রফেশনাল লাইফে আপনি কাস্টমারদের কাছে অ্যাকসেপ্টেড হবেন না, আপনার যে প্রফেশনাল ইমেজ সেটা আপনি ডেভেলপ করতে পারবেন না। তো এই জন্য আসলে ড্রেসটা কতটুকু ফিটিং হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। আমরা যখন এই ছবিটা দেখি তাহলে আমরা দেখি এই ছবিতে শার্টটা তার বডিতে অনেক বেশি ফিটিং, প্যান্ট তার বডিতে অনেক বেশি ফিটিং, এরকম আপনার ক্লদিংটা এরকম ফিটিং হতে হবে, বডির সাথে মানানসই হতে হবে। সো মেক শিওর দ্যাট ইউর ক্লোথস আর নিটলি আয়রন। অনেক সময় আমরা মানে বিজনেস আপনার অফিসে প্রতিদিনই আপনাকে আসলে আয়রন করে জামা কাপড় পরা উচিত। সো এবং আয়রনিং করা জামা কাপড় পরা কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। সো এবং এটাকে আসলে কুচকানো শার্ট অথবা নন আয়রন শার্ট, এই ধরনের শার্ট পরে অফিসে না আসাই ভালো, অথবা কাস্টমারদের সামনে না যাওয়াই ভালো, সার্ভিস দিতে না যাওয়াই ভালো, অথবা সার্ভিস নিতে না যাওয়াই ভালো। এতে আপনার ব্র্যান্ড ইমেজ ড্যামেজ হতে পারে, আপনার পার্সোনালিটি নষ্ট হতে পারে, আপনার গুডউইল নষ্ট হয়ে যেতে পারে, রেপুটেশন নষ্ট হতে পারে, এবং আপনার কারণে আপনার কোম্পানিরও কিন্তু গুডউইল, রেপুটেশন এগুলি নষ্ট হয়ে যেতে পারে। সো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। সো কোন কোন ধরনের ড্রেস পরে আসলে ইন্টারভিউতে যাওয়া উচিত হবে না, কাস্টমারের কাছে যাওয়া উচিত হবে না, অফিসে আসা উচিত হবে না, অথবা অফিসে কোন ড্রেসগুলি নিষিদ্ধ হওয়া উচিত, সেটা যদি আমরা দেখি। যেমন অফিসে, কর্মক্ষেত্রে, ইন্টারভিউতে, ক্লাসে টি শার্ট পরে যাওয়া উচিত না, সিংলেট পরে যাওয়া উচিত না, জিন্স পরে যাওয়া উচিত না, কানে দুল অথবা ফেসে বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকা উচিত না, স্লিপার পরে অফিসে যাওয়া উচিত না, ইন্টারভিউতে যাওয়া উচিত না, কর্মক্ষেত্রে যাওয়া উচিত না, কাস্টমার সার্ভিসে যাওয়া উচিত না, এবং শর্টস পরে যাওয়া উচিত না, স্পোর্টস শু, ক্যাটস এগুলি পরে ইন্টারভিউতে যাওয়া উচিত না, ক্লাসে যাওয়া উচিত না, কর্মক্ষেত্রে যাওয়া উচিত না, অফিসে যাওয়া উচিত না। তো এই বিষয়গুলি কিন্তু মেনটেন করতে হবে আমাদেরকে প্রফেশনাল ইমেজ ডেভেলপমেন্টের জন্য, প্রফেশনালিজম প্র্যাকটিসের জন্য আমাদেরকে এগুলি মেনটেন করতে হবে। সো এরপর আমরা আলোচনা করব যে কিভাবে আপনি ফার্স্ট ইমপ্রেশন ডেভেলপ করবেন এবং ফার্স্ট ইমপ্রেশনটা আসলে কি। সো ইউ অনলি গেট ওয়ান চান্স টু মেক এ ফার্স্ট ইমপ্রেশন। প্রতিদিন আপনি কাস্টমারদের কাছে একবার ফার্স্ট ইমপ্রেশন ডেভেলপ করার সুযোগ পাবেন।
প্রতিদিন অফিসে যখন আপনি প্রবেশ করবেন তখন সবার সামনে একবার আপনি ফার্স্ট ইমপ্রেশন করার সুযোগ পাবেন। সো এই জন্য ফার্স্ট ইমপ্রেশনের গুরুত্বটা অনেক অনেক বেশি। আপনি কাস্টমার ভিজিট করতে গেলে কাস্টমারদের কাছে আপনাকে ফার্স্ট ইমপ্রেশন ডেভেলপ করতে হবে। আপনি কোথাও সার্ভিস নিতে গেলেও ফার্স্ট ইমপ্রেশন ডেভেলপ করতে হবে, সার্ভিস দিতে গেলেও ফার্স্ট ইমপ্রেশন ডেভেলপ করতে হবে। সো প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটা ইন্টারাকশনে আপনাকে ফার্স্ট ইমপ্রেশনের বিষয়টিকে খুব গুরুত্ব দিতে হবে এবং